আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 18 পৃষ্ঠার A1, A2, A3 এবং A4 এর সবগুলো প্রশ্নের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিতুল কমেন্ট করেছে, সো গুড স্যার, থ্যাংক ইউ মিতুল। এখানে A1 এ বলছে ওয়ার্ক উইথ আ পার্টনার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ একজন সঙ্গীর সাথে কাজ করো, নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে দেখো প্রতিটা ইংরেজি লাইনের আমরা কিন্তু উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। এরপর দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হোয়াটস ইউর ফেভারিট ফুড। এই যে এটার মানে হলো তোমার প্রিয় খাবার কি। এর আনসারটা হবে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। আমরা এখানে স্যাম্পল একটা অ্যান্সার দিলাম বিরিয়ানি, অর্থাৎ আমার প্রিয় খাবারটা হলো বিরিয়ানি। তোমরা চাইলে এটাও দিতে পারো। এরপর বিয়ের কোয়েশ্চেনটা হলো ওয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট। তুমি সাধারণত এটা কোথায় খাও। এর অ্যান্সার আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম অর অ্যাট রেস্টুরেন্টস। আমি সাধারণত এটা বাড়িতে বা রেস্টুরেন্টে খাই। সি এর কোয়েশ্চেনটা হলো হু প্রিপেয়ার্স ইট। এটা কে তৈরি করে। উত্তর হলো মাই মাদার ইউজুয়ালি প্রিপেয়ার্স ইট, সামটাইমস আই অলসো হেল্প হার। এটা সাধারণত আমার মা তৈরি করেন, মাঝে মাঝে আমি তাকে সাহায্য করি। ডিয়ার কোয়েশ্চেনটা হলো হাউ ডাজ ইট টেস্ট। এর স্বাদ কেমন। এর আনসার হবে ইট টেস্ট ভেরি ডেলিশিয়াস, ইট ইজ স্পাইসি অ্যান্ড ফ্লেভারফুল। এর স্বাদ খুব সুস্বাদু, এটা ঝাল এবং স্বাদপূর্ণ। এরপর এখানে দেখো এর অ্যান্সারটা কিন্তু আমাদেরকে ওয়ার্ক উইথ আ পার্টনার বলা হয়েছিল, অর্থাৎ একজন সঙ্গীর সাথে করতে বলা হয়েছিল। তার মানে এটা কিন্তু তোমাকে স্যার ডায়ালগ আকারেও লিখতে বলতে পারে। সেজন্য আমরা কি করেছি দেখো, এখানে তোমাদেরকে একটা ডায়ালগও লিখে দিয়েছি। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর তো আমরা আলাদাভাবে তোমাদেরকে দিয়েই দিলাম। যদি স্যার উত্তর দিতে বলে তাহলে জাস্ট তুমি এই উত্তরগুলো নিয়ে যাবে লিখে। আর যদি তোমাকে বলে যে একটা ডায়ালগ লিখে নিয়ে যাও, তাহলে কি করবে, এই যে ওই ডায়ালগটাও আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি এখানে। এই যে আবির বলবে হেই বাপ্পি হাউ আর ইউ। এই বাপ্পি কেমন আছো। বাপ্পি বলবে ফাইন, ভালো আছি। আবির বলবে হোয়াটস ইউর ফেভারিট ফুড। এই যে দেখো প্রথম কোয়েশ্চেনটাই ঠিক একইভাবে এখানে করবে যে তোমার ফেভারিট খাবার কি, প্রিয় খাবার কি। বাপ্পি বলবে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। ওই যে উত্তরটা ছিল ওইটা খালি বাপ্পির জায়গায় তুমি বসায় দিবা, তাহলে হবে আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। তারপর আবির আবার বলবে ওয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট। তুমি সাধারণত এটা কোথায় খাও। বাপ্পি বলবে আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম অর অ্যাট রেস্টুরেন্টস। আমি সাধারণত এটা বাড়িতে বা রেস্টুরেন্টে খাই। আবির বলবে হু প্রিপেয়ার্স ইট। এটা কে তৈরি করে। বাপ্পি বলবে মাই মাদার ইউজুয়ালি প্রিপেয়ার্স ইট, সামটাইমস আই অলসো হেল্প হার। এটা সাধারণত আমার মা তৈরি করেন, মাঝে মাঝে আমিও তাকে সাহায্য করি। সেম টু সেম ওই কোয়েশ্চেনগুলোই আর উত্তরগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবির বলবে হাউ ডাজ ইট টেস্ট। এর স্বাদ কেমন। বাপ্পি বলবে ইট টেস্ট ভেরি ডেলিশিয়াস, ইট ইজ স্পাইসি অ্যান্ড ফ্লেভারফুল। এর স্বাদ খুব সুস্বাদু, এটা ঝাল এবং স্বাদপূর্ণ। আবির বলবে নাইস টু মিট ইউ বাপ্পি, সি ইউ এগেইন। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো বাপ্পি, আবার দেখা হবে। বাপ্পি বলবে সি ইউ আবির, আবার দেখা হবে। আবির এটা বলে এখানে এটার আনসার শেষ। আমরা দুইটা ফরম্যাটেই তোমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছি। স্যার যেভাবে বলবে, যেটা বলবে তোমরা চাইলে এখান থেকে সেটাই করে নিতে পারো। এরপর দেখো এখানে এটুই আমাদেরকে বলছে প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ আ ফ্রেন্ড, রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস। অর্থাৎ তোমার বন্ধুর সাথে বিভাগ এ এর কথোপকথন অনুশীলন করো। তোমার কণ্ঠের সঠিক চাপ এবং স্বরক্ষেপণ ব্যবহার করতে তোমার মনে রেখো। অর্থাৎ উপরে এইখানে যেইটা আছে, এই যে এটা মিল এবং মমের মধ্যে, এটাকে তোমাকে বলা হয়েছে একটা বন্ধুর সাথে প্র্যাকটিস করতে। এটার জন্য কিন্তু আমরা আলাদা একটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করে তোমরা এই যে পৃষ্ঠা, তোমরা দেখবে যে 17 পৃষ্ঠার জন্য এ দেওয়া আছে, ওইটা তোমরা সরাসরি দেখে নিতে পারো। তাহলে তোমাদের ওইটাও উচ্চারণ এবং অনুবাদ সহ বুঝতে সুবিধা হবে। তো এখানে তোমাদের এইটাকে নিজেরা করতে বলা হয়েছে, স্যারের সহায়তায় তোমরা এটা করে নিবে। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। অর্থাৎ আমাদেরকে বলছে এই যে এখানে ওয়ার্ডগুলো আছে বক্সে, এই ওয়ার্ডগুলো থেকে এই খালি ঘরের মধ্যে যেন আমরা কোনটা কোন জায়গায় বসবে সেটা আমরা মিলিয়ে বসাই। তো এটার অ্যান্সারটা চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর অর্থ কী। প্রথমটা হলো স্মেল, মানে হলো গন্ধ, এর উচ্চারণ হলো এটা স্মেল। তারপর এটা হলো সি মানে দেখা,
লুক মানে তাকানো বা দেখাই বা দেখাচ্ছে। এরপর নো জানা। এরপর লাইক মানে হলো পছন্দ করা। এই যে এইখানে দেখো এটার উচ্চারণ কিন্তু নো হবে, নো, এই যে এটা নো। এরপর ওয়ান্ট মানে হলো চাওয়া। এখানে প্রথম যেটা আছে এই যে দেখো আই ড্যাশ হিম ভেরি ওয়েল, এই যে এইখানে, তাহলে এখানে কোনটা বসবে? এখানে বসবে হলো নো অর্থাৎ জানা। এই যে দেখো এইটা এটা 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 এই যে এটা বসবে প্রথম করে, তাহলে হলো আই নো হিম ভেরি ওয়েল অর্থাৎ আমি তাকে খুব ভালো করে জানি বা চিনি। তারপর দ্বিতীয়টা দ্য নিউ ড্রেস, এখানে লুকস গ্রেট, এই যে এখান থেকে এটা হবে লুক থেকে লুকস হবে। এরপর দেখো রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, তাহলে এখানে হবে লাইকস পছন্দ করে, তাহলে খালি জায়গায় আমরা এখান থেকে বসাই দেব এই যে লাইকের সাথে এস যোগ করব লাইকস। এরপর আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, এখানে হবে সি, তার মানে হলো এই যে এখান থেকে দ্বিতীয়টা। এরপর দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, অর্থাৎ ফুলটি মিষ্টি গন্ধ দিচ্ছে বা ফুলটির গন্ধটা খুব মিষ্টি, তাহলে এখান থেকে হবে স্মেল অর্থাৎ প্রথমটা। এরপর মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি, এখানে বসবে ওয়ান্টস, তার মানে হলো এই যে একদম শেষেরটা, এটার সাথে এস যোগ হবে কেন জানো? এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে, এই কারণে। এটা টেন্স থেকে আসছে। তোমরা যারা টেন্সের ভিডিও দেখোনি, আমাদের চ্যানেলের মধ্যে একটা টেন্স নিয়েও ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপর A4 এর মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে, চলো আমরা সেটাও দেখে নিই। এখানে আমাদেরকে বলছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। এই যে এইখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো দুইটা করে দেওয়া আছে, দুইটার মধ্যে কোনটা এই লাইনের মধ্যে বসলে ভালো হয়, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী ভার্বটা বসে, ঠিকভাবে বসে, সেটা আমাদেরকে নিচে দাঁড়িয়ে দিতে বলা হয়েছে, আর বাকিটা এমনিতেই থাকবে। তাহলে চলো এটার অ্যান্সারটাও দেখে নিই। এর অ্যান্সারটা দেখার আগে চলো আমরা এটার নিয়মটা আগে জেনে নিই। নিয়মটা হলো বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে বা নিয়মিত বা অভ্যাসগত হয় এরূপ বুঝাইতে এবং চিরন্তন সত্য বুঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কোনো কিছু সাধারণভাবে বর্ণনা করতেও এ টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মানেটা হলো বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয় অথবা অভ্যাসগত কোনো কাজ অথবা যেই কাজটা চিরন্তন সত্য এরূপ বোঝাতে। তো এখানে এটার স্ট্রাকচারটা চলো দেখে নিই। প্রথমে থাকবে সাবজেক্ট অর্থাৎ যে ব্যক্তি কাজটা করবে, তারপর থাকবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব যেটা, এটার সাথে প্লাস ইএস অথবা এস হবে। ইএস বা এস কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি জানো? এটার মানে হলো আমি আর তুমি ছাড়া পৃথিবীতে একজন যারা আছে, যেমন সে, হি, সি, তারপর রহিম, করিম, সাকিব, রাকিব, এই জাতীয় যত নাম একজনকে বোঝাবে ততটাই হবে থার্ড পারসন সিঙ্গুলার। তারপর প্লাস হবে অবজেক্ট অর্থাৎ অন্য যে কোনো ওয়ার্ড। এটার এক্সাম্পল বা উদাহরণ প্রথমটা দেখো, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। তো এটা কি? এটা কিন্তু সাধারণ একটা কথা, তাই না? আমি খেলতে পছন্দ করি, সাধারণ কথা, এই যে এটার সাথে কিন্তু মিলে যায় সাধারণভাবে বর্ণনা করতে। তারপর ফাদার লাভস টু কুক স্পেশাল ডিশেস, অর্থাৎ বাবা স্পেশাল খাবার রান্না করতে পছন্দ করে। তো এটাও কিন্তু একটা সাধারণভাবে বর্ণনা করা হয়েছে যে বাবা পছন্দ করে, শেষ। তারপর 3 নম্বরটা অমলস স্কুল ইজ ওপেন, অমলের স্কুল কি খোলা, এটাও কিন্তু সাধারণভাবে একটা বর্ণনা করা হয়েছে। এরপর এইখানে দেখো ওই নিয়মটা বইলা দিছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, যেমন অমল কামস ইন। এখানে দেখো মূল ভার্ব কিন্তু কাম, সিও এম ই কাম, ওইটার সাথে এস যুক্ত হয়েছে। কারণ কি? কারণ হলো অমল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইবার চলো আমরা মূল উত্তরে চলে যাই। এইখান থেকে শুরু যে শিখাবানু, এরপর এখানে কোনটা হবে উত্তর? এখানে হবে ওয়ার্কস। তার মানে এখন তোমরা কি করবে? এই যে ওয়ার্কস এইটুকুন নিচে এখানে দাঁড়িয়ে দিবে, আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগাং, অর্থাৎ শিখাবানু চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসেবে কাজ করে বা কাজ করছে। তো কাজ করে বা করছে থেকে কিন্তু আমরা কাজ করেতে নিয়ে আইছি। কেন? কারণ এটা কিন্তু সাধারণ একটা কথাকে বোঝাইছে, ওয়ার্কস, তাই না? এই যে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট মানেই হলে কিন্তু কোনো কিছু সাধারণভাবে করা
বোঝাবে, এবং এটা হলে কিন্তু আমরা জানি যে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু শিখাবানু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি আর তুমি ছাড়া অন্য একজন নিয়ে শুধু কথা হইতেছি। এই কারণে এই যে এস যুক্ত যেই ভার্বটা ওইটা কিন্তু আমরা এখানে বসাই দিলাম। এরপর দেখো দ্বিতীয়টা, শি টেকস অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স। তিনি অর্ডার নেন এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন। বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল। কিন্তু আজ প্রধান বাবুর্চি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাবুর্চি মানে হলো রাঁধুনি। এরপর সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। এইখানে তুমি যদি একটু খেয়াল করো, এই যে শিখাবানু ওনার কিন্তু ব্যক্তিগত যে কাজটা, অভ্যাসগত কাজ যেটা সাধারণভাবে তিনি করে থাকেন সাধারণত, সেটা হলো তিনি পরিচারক অর্থাৎ ওয়েট্রেস, তিনি শুধু খাবার পরিবেশন করেন। কিন্তু আজকে কিন্তু বাবুর্চি অসুস্থ হয়ে পড়ছে। যেহেতু অসুস্থ হয়ে পড়ার পর তিনি আজকে রান্না করে দিচ্ছেন। তিনি কিন্তু রান্না আজকে করে দিচ্ছেন, শুধু আগে কিন্তু অভ্যাসগতভাবে সবসময় করেননি। যেহেতু আজ হঠাৎ করে দিচ্ছেন, তাই আমরা কি করলাম না, এই যে হেল্পস যেটা আছে ওইটা নিলাম না, নিলাম শুধু ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, অর্থাৎ তাই তিনি রান্নাঘরে অন্য বাবুর্চিদের সাহায্য করছেন। এই যে এইটুকু উত্তরটা তাহলে হয়ে গেল ইজ হেল্পিং, সাহায্য করছেন। এরপর শি মেক্স ইজ মেকিং পুডিং, তাহলে এখানে কি হবে, ইজ মেকিং। এখানে যেহেতু তিনি রান্না আজকে শুধু করতেছেন, তাহলে কিন্তু আর মেক্স হবে না, যেহেতু এটা অভ্যাসগত না, সাধারণভাবে তিনি করেন না। ইজ মেকিং পুডিং, তিনি আজ রান্না করছেন পুডিং। এরপর শি থিংস অফ হার সান প্রিয়ম, তিনি তার ছেলে প্রিয়মের কথা ভাবেন। তো এইখানে দেখো তিনি কিন্তু তার ছেলের কথা সাধারণভাবে ভাবতেছেন, এই কারণে আমরা কি দিলাম, থিংস। তারপর হাউ হি লাভস পুডিং, সে কতটা পুডিং ভালোবাসে, অর্থাৎ তার ছেলে যে পুডিংটা কতটা পছন্দ করে সেটা নিয়ে কথা হচ্ছে এখানে। যেহেতু সাধারণভাবে বর্ণনা করা হচ্ছে এখানে, তাই এখানে আমরা লাভস দিলাম, ইজ লাভিং দিলাম না। তারপর শি ওয়ান্টস টু মেক আ পুডিং ফর প্রিয়ম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, তিনি আজ বাড়ি ফিরে গিয়ে প্রিয়মের জন্য একটি পুডিং তৈরি করতে চান। সাডেনলি শি hears someone says the pudding is done, আপা shall I take it off the oven? হঠাৎ তিনি শোনেন কেউ বলছে পুডিং হয়ে গেছে আপা, আমি কি এটা ওভেন থেকে নামিয়ে নেব? এরপর উইথ আই স্টার্ট শিখাবানু সেজ ও ইয়েস প্লিজ ডু, চমকে উঠে শিখাবানু বলেন ও হ্যাঁ অবশ্যই করুন। এখানেও কিন্তু সেজ হবে, যেহেতু সাধারণভাবে একটা কথা বলছেন, হ্যাঁ নামিয়ে নাও। আরও একটা জিনিস বলে রাখি, যখন কোনো কিছু বর্তমানে চলতেছে এরকম কিছু বোঝাবে, কোনো একটা কাজ এখন চলতেছে বোঝাবে, তখন কিন্তু ইজ প্লাস ভার্বের আইএনজি হয়, অর্থাৎ এই যে আইএনজি যুক্তগুলো হয়, তুমি যতগুলো দেখো একটাও কিন্তু বর্তমানে চলতেছে এমন কোনো কাজ নেই। এগুলো যেগুলো এস যুক্তগুলো আমরা দাগ দিছি, শুধুমাত্র এইখানে একটাতে যেই কাজটা এই মুহূর্তে তিনি করতেছেন সেটা আছে, এবং এইখানেও একটা তিনি এই মুহূর্তে যেটা করতেছেন এইটা আছে। দেখো শি ইজ মেকিং পুডিং, তিনি পুডিং রান্না করতেছেন। তো পুডিং কিন্তু এখন রান্না হচ্ছে, মানে চলতেছে কাজটা এখনো, তার মানে এইটা ইজ প্লাস ভার্বের আইএনজি এটা হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এইখানেও তিনি আজ রান্না করতেছেন, তার মানে তিনি কিন্তু এখনও রান্না করতেছেন বোঝাচ্ছে, এই কারণে এই যে ইজ হেল্পিং হচ্ছে, অন্যটা হেল্পস হচ্ছে না। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও, অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যেই লেসনটি আছে, লেসন 7 হোল্ডিং হ্যান্ডস, এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, পেজ বাই পেজ। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।